সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার ফায়ার ফাইটার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এ ঘটনায় ঘটনাস্থলে ৭৩ বছর বয়সী পাইলট নিহত হয়েছেন। সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার ফাইটাররা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে এরই মধ্যে বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এছাড়া এখন পর্যন্ত প্রায় ২৭,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় উইসিয়ং কাউন্টিতে আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অগ্নি নির্বাপক হেলিকপ্টারগুলো গ্রাউন্ডে ফিরে আনা হয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়ার বন বিভাগ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ লি উ কুন জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই ঘন ঘন দাবানল হচ্ছে সাউথ কোরিয়ায়। লি মনে করেন, দাবানলের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ও জরুরি প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে সরকার। কোরিয়া বন বিভাগের এক ভিডিওতে দেখা যায় দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়। এছাড়া দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩০০ বছরের পুরনো গোনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত আগুনে প্রায় ১৭,০০০ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে, যা আয়তনের দিক থেকে সাউথ কোরিয়ার তৃতীয় বৃহত্তম দাবানল। চলতি বছরে ইতোমধ্যে দেশটিতে ২৪৪টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৪ গুণ বেশি। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।